96 এর গল্প। 96 হচ্ছে আমার মায়ের ভালোবাসা আমি দেখে আসছি যে না একজনের প্রতি একজনের ভালোবাসা কতটুকু হতে পারে। আমি হচ্ছে 90 দশকে কখনো যাইতে চাই নাই, বাট ভাইয়ার গল্প শুনে আমার এত ভালো লাগছে যে ভাইয়া যা বলতো তাই শুনতাম। বেসিক্যালি হচ্ছে আমি সবসময় শুনতাম যে 90 দশকের সিনেমা এই সেই, তো তখন বিলিভ করতাম না। যখন আমাকে হচ্ছে অডিশনের জন্য ডেকেছে বা অডিশন দিয়েছি, তারপরে যে ভাইয়ার মুখ থেকে আমি গল্পটা শুনেছি, আমি গল্পের ভিতরে হারিয়ে গেছি। তো তার থেকে আগ্রহ হয়েছে আমার যে না আমি এই ছবিটা করব, আমার যতটুকু এফোর্ট দেওয়ার আমি ততটুকু দিব। তো তার থেকে মানে একটা অনুভূতি কাজ করেছে। ইন্টারেস্টিং লাগছে যে হচ্ছে ছোটোবেলা মায়ের মুখ থেকে শুনতাম যে ওরা ছবি দেখছে সাদা কালো টিভিতে, তারপরে বিসিআর, তারপরে মানে হচ্ছে যেগুলোর আমি নামও শুনি না, ডিভিডি। তো এইগুলো আমি কখনো দেখি নাই। যেরকম হচ্ছে গল্পতে আমি কখনো মানে বিসিআর কি জিনিস ওটা চিনতাম না, তো মায়ের মুখ থেকে শুনতাম বিসিআর, ডিভিডি, সিডি, তারপরে সাদা কালো টিভি। তো এইগুলো কখনো আমি দেখি নাই, যেটা মানে বাস্তব কথা। তো যখন আমি গল্প শুনি বা হচ্ছে গল্পটা করতে যাই, যখন আমাদের ডিরেক্টর ইভান ভাইয়া সে যখন গল্পের ভিতরে হচ্ছে প্রথম সিনে নিয়ে যায়, তখনই প্রথম হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় এবং বলে যে হচ্ছে তোমাদের ওই 90 দশকে ফিরে যেতে হবে। যদি আমার হাতে ফোন থাকে তাহলে তো আমি এটা পারবো না, তাই না? সারাদিন ফোন টিপবো আর হচ্ছে মানে জ্ঞানটা হচ্ছে ফোনের ভিতরে কাটাবো, মুভির ভিতরে না। তো যখন এগুলো দেখলাম সাদা কালো টিভি, আরে আম্মুর কথা তো মনে পড়ে গেল। তো হচ্ছে ভাইয়া বলে যে তুমি এইটা যখন দেখবা, সামনে সব কিছু যখন দেখবা, তখন তোমার ওই 96 এর ফিলটা দিবে। তো মোবাইল ভাইয়ার হাতে দিয়ে যখন ছবিটা করলাম, আসলে মানে বলে বোঝানোর ভাষা নাই আমার। মানে যখন ভাইয়া অডিশনটা নিল, গল্পটা শুনলাম, তখন ভাইয়া অবশ্যই বলছে যে তুমি আগে কখনো কোনো কিছুতে কাজ করেছো? আমি বলছি না, একদম মানে একদম ফ্রেশ। তো ভাইয়া বলতেছে তোমার তো শুটিংয়ের অভিজ্ঞতা লাগবে, তোমার জন্য তো হচ্ছে গ্রুমিং করতে হবে। তো আমি বলছি, যখন গল্প শুনেছি আমি বলছি ভাইয়া কতদিন গ্রুমিং করা, বা যতদিন না পর্যন্ত আমার তুমি মনে করবা যে আমি এখনও দুর্বল আছি। তো সে আমার আমার পিছনে অনেক এফোর্ট দিছে একদম, মানে ভাইয়ের জন্য আমার লিটারি হচ্ছে কান্না চলে আসতেছে যে ভাইয়া আমাকে নিজের বোন বানাইয়া নিজের বোনের মতো আদর করে বুঝায় বুঝায় দিছে। আমি কখনো অভিনয় পারতাম না, সে আমাকে হচ্ছে অভিনয় শিখাইছে, সে আমাকে কিভাবে কথা বলতে হয় সেটা শিখাইছে। তো তার তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর এইরকম একটা ছবির মধ্যে আমাকে নিছে, তার জন্য আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। মানে হচ্ছে 96 এর গল্প। 96 হচ্ছে আমার মায়ের ভালোবাসা আমি দেখে আসছি যে না একজনের প্রতি একজনের ভালোবাসা কতটুকু হতে পারে। সেই ভালোবাসা সেম জিনিসটা আমি ভাইয়ের কাছে পাইছি যে 96 এই হয়েছে এই হয়েছে। ভাইয়া যখন বলছে তখন মনে হয়েছে যে না আমার মা যা বলছে সবই সত্যি বলছে। তো ওই আবেগ থেকে আমার ভিতর থেকে আসছে যে না ভাইয়া যখন বলছে এই ছবি আমিই করব। আমি হচ্ছে 90 দশকে কখনো যাইতে চাই নাই, বাট ভাইয়ার গল্প শুনে আমার এত ভালো লাগছে যে ভাইয়া যা বলতো তাই শুনতাম। ভাইয়া প্রত্যেক দিন আমাকে 2টা করে মুভি দিত, যেরকম শাবনুর আপুর, মৌসুমী আপু, পূর্ণিমা আপু। তো ওদের মুভি হচ্ছে আমি প্রত্যেক দিন দেখতাম। দেন পরের দিন আবার ক্লাস, যেরকম ক্লাস নেয় একটা স্টুডেন্টকে ওরকম ক্লাস নিত যে ওই মুভির পরের অংশটা বলো তুমি। তো যদি আমি না বলতে পারতাম তাহলে ভাবতো যে হচ্ছে দেখি নেই। তো হচ্ছে আমি প্রত্যেক দিন যখন 2টা করে মুভি দেখতাম, দেন হচ্ছে ভাইয়ের কাছে আবার গিয়ে এটার গল্পটা বলতে হইতো। এমনিতেই হচ্ছে 90 দশকে চলে যেতাম। প্রথম কয়েকদিন দেখানো লাগতো না, বলতে হইতো। দেন হচ্ছে যখন আমি অভিনয়টা একটু ভিতরে নিতে পারছি, ভাইয়া আমাকে হচ্ছে রিহার্সাল করানোর মাধ্যমে যখন নিতে পারছি, তো অবশ্যই অভিনয় করে দেখাতে পারছি।